নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে এই মুহূর্তে দুর্নীতির বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রাইমারি শিক্ষক দুর্নীতির বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার কিন্তু সিবিআই যদি কারো বাড়িতে সার্চ করতে যায় অসুবিধা কোথায়, আমি এটা গোদা বাংলায় বলে দিলাম। কোশ্চেনটা আমার না, কোশ্চেনটা হাইকোর্টের বিচারপতি কোশ্চেন করেছে। সিবিআই অনুসন্ধানের সমস্যা কোথায়, নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্ন হাইকোর্ট রাজ্যকে কোশ্চেনটা করেছে। সিবিআই অনুসন্ধান করলে আপনাদের সমস্যা কোথায়। যেটা আজকে আলোচনা করব কোন পরিপ্রেক্ষিতে এটা সিবিআইয়ের কথাটা বলেছে। সো ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। সিবিআই অনুসন্ধানের সমস্যা কোথায়, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের। আগামী 18 এপ্রিল বেলা 2টোয় ফের এই মামলা শুনানি রয়েছে। আপাতত কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি। সমস্ত নথি রাজ্যকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের এই পদক্ষেপে তৃণমূল সরকারের বিলাসিতা বলে কটাক্ষ করেছেন আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যে নতুন করে এক নিয়োগ দুর্নীতি মামলা ফের সামনে এসেছে কিছু হাই প্রোফাইলের নাম। এদিকে রয়েছে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নাম, অন্যদিকে অভিযোগ উঠে আসছে তৃণমূলের তরুণ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে। এই মামলায় সিবিআই অনুসন্ধানের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তবে আপাতত কোনো লাভ হলো না রাজ্যের। ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের স্থগিতাদেশ দিল না। মামলায় বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের কাছ থেকে। পাহাড় নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। এরপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞ নামের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আজ মঙ্গলবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। এদিন ডিভিশন বেঞ্চ রাজ্যকে প্রশ্ন করে, পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধান করলে সমস্যা কোথায়, এ ব্যাপারে রাজ্যকে বিস্তারিত জানাতে হবে হাইকোর্টে। আগামী 18 এপ্রিল বেলা 2টোয় ফের এই মামলার শুনানি উঠবে। আপাতত কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি। সমস্ত নথি রাজ্যকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের এই পদক্ষেপে তৃণমূল সরকারের বিলাসিতা বলে কটাক্ষ করেছেন এ রাজ্যের আইনজীবী এবং বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, আইনি অধিকার হলেও নীতির প্রশ্ন আছে। দুর্নীতি হয়েছে, তদন্ত হবে। জনগণের পয়সায় মামলা করে অপচয় হচ্ছে। উল্লেখ্য, সিআইডির হাতে থাকা একটা চিঠি আসে, তাতে পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কিছু অভিযোগ ওঠে এবং সেই চিঠিতে উঠে এসেছে শাসক দলের অনেকের নাম, যার মধ্যে রয়েছে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির আরেক নাম পার্থ চট্টোপাধ্যায়, ওনার নামটাও কিন্তু এবার উঠে এসেছে। সম্প্রীতি শোনা যাচ্ছে এটা নাকি তৃণমূল থেকে সুপারিশ করা হয়েছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ইউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।